আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। সমন্বয়কদের মাতুব্বারি এখন আর মানতে চায় না সাধারণ শিক্ষার্থীরা। সমন্বয়কদের সাথে হচ্ছে তাদের হাতাহাতি। আবার এই সমন্বয়কদের আমরা যেটি ধরি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবার কেন্দ্রীয় কমিটিতেও চলে মারামারি হানাহানি। আর এটি সারা বাংলাদেশে এখন এটি ছড়িয়ে যাচ্ছে। আর বিষয়টি এই সাধারণ মানুষদেরকে এখন ভাবিয়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষদের কিন্তু তাদের এই কর্মকাণ্ডে এখন অতিষ্ঠ হয়ে উঠছে। অন্যদিকে আবার এই যে সমন্বয়ক সার্জিস আলম, তিনি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে যে তিনি পদত্যাগ করেছেন, এটি একটি তার ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই যে তিনি পদত্যাগ করেছেন, সেটিই কিন্তু এখন মানুষ বলছে, আলোচনা করছে। তিনি অনেক আলোচনায় আসছে যে তিনি কি তাহলে এক প্রকার পালালেন। এখন আমরা যদি দেখি যে সমসাময়িক বিষয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব যে এই 22 জানুয়ারি দিবাগত রাতে কুষ্টিয়ার যে ইসলামিক বিশ্ববিদ্যালয় ইবিতে এই বাসের কন্ট্রাক্টরদের সাথে ছাত্রদের একটি বাক বিতণ্ডতার ঘটনা ঘটে। সেখানে চলে যায়, মাতুব্বারি করতে চলে যায় সমন্বয়করা। এখন এই সমন্বয়কদের মাতুব্বারি আবার এই সাধারণ শিক্ষার্থীদের পছন্দ হয়নি, বা তারা এখন আর এই সমন্বয়কদের মানতেও নারাজ। কি হয়ে গেল, সেইখানে সমন্বয়কদের সাথে এই সাধারণ শিক্ষার্থীদের মারামারি হয়ে গেল, হাতাহাতি হয়ে গেল। বিষয়টি নিয়ে আবার ওই অঞ্চলে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যদি দেখি 21 জানুয়ারি যেটি ঘটেছে, রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেইখানে এই ছাত্রদের দুই পক্ষের মারামারিতে, হানাহানিতে এক নারী শিক্ষার্থী সহ 7 জন আহত হয়। আমরা যদি দেখি 10 জানুয়ারিতে সেই একই কার্যালয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে, সেইখানেও আবার দুই পক্ষের ওই মারামারি হানাহানি কিন্তু হয়েছে। এমনকি সেই মারামারি হানাহানিতে 3 জন কিন্তু আহত হয়েছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সারা দেশে মারামারি হচ্ছে, বিএনপির সাথে মারামারি হচ্ছে, এই গণ অধিকার পরিষদের সাথে মারামারি হচ্ছে। তাহলে হচ্ছেটা কি? তারা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন কোথায়? সব তো এই মারামারির উপরেই চলছে। তাহলে কি এই মারামারি সাপ্লাইয়ের জন্য এই সমন্বয়কদের আবিষ্কার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবিষ্কার? মানুষের স্বস্তি কোথায়? তাদের মারামারি দেখে এখন তাদের প্রতি মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছিল, সেই আস্থার জায়গা থেকে তারা কিন্তু দূরে সরে গেছে। কারণ তারা বলেছিল যে এই শেখ হাসিনার সরকার, এই আওয়ামী লীগের সরকার, এটি এই দেশ থেকে যদি নামানো যায়, সরকারের পদত্যাগ করানো যায়, তাহলে দেশে শান্তি আসবে, সুশৃঙ্খলা পরিবেশ আসবে, দেশে অনেক স্বপ্ন তারা দেখিয়েছিলেন। কোথায় সেই স্বপ্ন? সেই স্বপ্ন এখন এই তাদের মারামারি হানাহানির দেখাটাই কি এখন এই স্বপ্নের জায়গায়? তাহলে এই জাতিকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, এই ছাত্ররা যে স্বপ্ন দেখিয়েছিল, সেই জায়গায় কি এই স্বপ্ন দেখানো তাদেরকে সাথে একটি প্রতারণার শামিল হয়ে গেল না? তাদের কাছ থেকে মানুষ শিখবে, তারা নতুন বাংলাদেশের সৃষ্টি করবে। কোথায় সেটি? কোথায় সেটি? তো এখন শুধু মারামারি, হানাহানি, হাতাহাতি। এই থেকে এখন সাধারণ মানুষ নিস্তার চায়। তারা দেখেন যে তাদের মারামারিটা এই পর্যায়ে ছড়িয়ে গেছে। তারা এই মারামারি করে কোথায়? তারা মারামারি করে চট্টগ্রামে, পিরোজপুর মারামারি করে, সুনামগঞ্জে মারামারি করে, ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি করে। এইভাবে তারা
সারা দেশে মারামারি সাপ্লাই করে যাচ্ছে। তাদের এই জায়গা থেকে তারা মানুষকে যে স্বপ্ন দেখিয়েছে একটি নতুন বাংলাদেশের, একটি সভ্য বাংলাদেশের, একটি শান্তির বাংলাদেশের, সেই জায়গায় তারা ফিরে আসবে এমনটি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। নতুন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।